আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে আমি ইমরান আছি আপনাদের সাথে ইতালির রোম সিটি থেকে, এবং আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গ্রিসের অভিবাসন যে নীতিটা আছে বর্তমান সময়ে, আপনারা সবাই জানেন যে গ্রিসের অভিবাসন নীতি খুবই কঠোর করছে, এবং নতুন যে আইন পাশ হয়েছে সে আইন কাদের জন্য এবং এই আইনের আওতায় কারা পড়বে কারা না পড়বে, আপনার গ্রিসে যাওয়া উচিত হবে কি হবে না, তো এই সব কিছু সব বিস্তারিত নিয়ে আজকের আমার এই ভিডিও সাজিয়েছি। এবং যারা চিন্তা করতেছেন ইন ফিউচারে গ্রিসে যাবেন, অবৈধ থাকবেন কি থাকবেন না বা কী অবস্থা, সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও। যারা নতুন বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, পুরাতন যারা আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। সো গ্রিসের এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলি গ্রিস দেশটা কী, গ্রিস দেশটা কেমন, বা কারা আসলে গ্রিসে যায় বা কী জন্য মানুষ গ্রিসে যায়। গ্রিস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, এবং আপনার গ্রিস হচ্ছে সেনজেন কান্ট্রি। বাংলাদেশ থেকে গ্রিসে যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা। এই তিনটা মাধ্যমে গ্রিসে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যায়। প্রতি বছর কাজের ভিসা এবং ভিজিট ভিসাতে বাংলাদেশ থেকে মোটামুটি দেখা যায় মাঝে মধ্যে যে অনেকেই কিন্তু গেছে। তো এরই সুবাদে বাংলাদেশে গোটা সংখ্যক কিছু ভাইদের ইন্টারেস্ট থাকে যে গ্রিসে যাওয়ার জন্য। তো বাংলাদেশ থেকে গ্রিসে যেহেতু কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং আপনার ভিজিট ভিসা চালু আছে, সো আপনি 10, 12, 13 লাখ টাকা খরচ করে আপনি যাইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তো এখন কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে যে নীতি চালু হয়েছে এটা কাদের জন্য। আমাকে আমার ইনবক্সে অনেকেই নক দিয়েছেন যে ইমরান ভাই, আমি চাচ্ছি স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য, তো বর্তমান যে নিয়ম বা নীতি অনুযায়ী আমার স্টুডেন্ট ভিসাতে কোনো ধরনের এফেক্ট পড়বে কিনা, বা স্ট্যাটাস ভিসা পাইতে কোনো ধরনের জটিলতা আমাকে ফেস করতে হবে কিনা, কিন্তু আমি যদি স্টুডেন্ট ভিসাতে যাই আমার ফিউচার কী হবে, এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন। দেখেন, একটা দেশের ইমিগ্রেশন নীতির চেঞ্জ আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। তবে একটা দেশের ইমিগ্রেশন নীতি বা অভিবাসন নীতি চেঞ্জ আনা হয় বিভিন্ন দিক বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে গ্রিসেও একই সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, তবে সেটা সব স্ট্যাটাসের মানুষের জন্য না। যেমন স্টুডেন্ট ভিসাতে যদি আপনি গ্রিসে যান, তাহলে আগে যেরকম গ্রিসে স্টুডেন্ট ভিসা স্টাডি পারপাস, স্টাডি শেষ করার পর স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর টিআরসি কার্ড পাওয়ার পর স্টাডি কমপ্লিট করার পর পিআর যেটা স্থায়ীভাবে থাকার যে সুযোগ আছিল এটা স্টিল না ওপেন আছে। তো আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে স্টুডেন্ট ভিসাতে আমার ভিসা পাইতে সমস্যা হবে কিনা, বা আমি ওইখানে যাওয়ার পর কাজের পাশাপাশি আমি ইনকাম করতে পারবো কিনা, আমার কাজ করার রাইট থাকবে কিনা, এইটা নিয়ে যারা আমাকে কোয়েকশন করছিলেন, এটা নিয়ে আপনার কোনো ধরনের চিন্তা করার দরকার নাই। আপনি অনায়াসে আপনি স্টুডেন্ট ভিসাতে আপনার আইএলটিএস 5.5 থাকলে আপনি গ্রিসের স্টুডেন্ট ভিসাতে মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফাঁক দিয়ে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি গ্রিসে অ্যাপ্লাই করতে চান স্টুডেন্ট ভিসাতে আইএলটিএস থাকে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসাতে যারা ইন্টারেস্ট আছেন গ্রিসে আসবেন ইন ফিউচারে, সো আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করার দরকার পড়বে না, এবং আপনি স্টুডেন্ট ভিসাতে আপনার কোনো ধরনের এফেক্ট এটা পড়বে না। যেরকমভাবে আগে ছিল এরকম স্টিল নাও ওপেন থাকবে স্টুডেন্ট ভিসা। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আরও যারা প্রশ্ন করছিলেন যে ইমরান ভাই কাজের ভিসার বিষয়টা বলেন, কাজের ভিসাতে আসলে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা, বা কাজের ভিসাতে যাওয়ার পর কি আমাকে ব্যাক করে দিবে কিনা। দেখেন, বাংলাদেশ থেকে যারাই কাজের ভিসাতে যায় ম্যাক্সিমাম কাজের ভিসাতে যাওয়ার পর অনেকেই কিন্তু অবৈধ হয়ে যায়। সো আপনি যদি কাজের ভিসাতে যাওয়ার পর অবৈধ হয়ে যান তাহলে আপনার জন্য বিরাট একটা সমস্যা। তো যারা কাজের ভিসাতে যাবেন তারা কখনোই আপনারা গ্রিসে
অবৈধ হবেন না। কাজের ভিসাতে যাওয়ার পর আপনি চাইবেন যে আপনার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে, আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি নতুন করে পারমিট নেওয়ার জন্য, নতুন করে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য, বা নতুন কোনো কোম্পানিতে আপনি যাতে করে একটা জব ম্যানেজ করার জন্য, যাতে করে আপনার ডকুমেন্টেশন সব কিছু যাতে করে আপনার বৈধ থাকে। তো কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে নিয়মটা হয়েছে, সেটা নিয়ে আমি একটু পরেই বলতেছি। তো আপনারা যারা কাজের ভিসাতে যাবেন, আপনাদেরও টেনশন নেওয়ার কিছু নাই। আপনি কাজের ভিসাতে আপনি বৈধভাবে ঢুকবেন। বৈধভাবে ঢুকলে আপনি কাজের ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, কোনো ধরনের সমস্যা না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যারা কাজের ভিসা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন যে কাজের ভিসাতে যাওয়া ঠিক হবে কিনা, আপনি কাজের ভিসাতে বৈধ স্ট্যাটাস নিয়ে যাবেন। আপনি গ্রিসে বৈধ থাকলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, এবং আপনার কাজের রাইট, বৈধতা সব কিছু ওকে থাকলে, ভিসা থাকলে আপনি সেখানে কাজ করতে পারবেন। দেয়ার ইজ নো ইস্যু অ্যাবাউট ইউর, মানে আপনাকে ব্যাক করার কোনো প্রবলেম হবে না। আপনাকে গ্রিসের ইমিগ্রেশন বা আপনাকে গ্রিসের পুলিশ কোনো ধরনের সমস্যা করবে না, কিন্তু আপনাকে বৈধ স্ট্যাটাস সেখানে ধরে রাখতে হবে। এখন আসেন যে ভিজিট ভিসাতে। দেখেন, বাংলাদেশের সবার প্ল্যান হচ্ছে জাস্ট ইউরোপে ঢুকা, সেটা ভিজিটে হোক, স্টুডেন্টে হোক, অথবা কাজের ভিসাতে হোক। এখন কিন্তু ভিজিট ভিসাতে আপনি যদি যান, যাওয়ার পর আপনি অ্যাজাইলাম ক্লেম করতে পারবেন না। করতে পারবেন, তবে আপনাকে এটা মানে এটা অ্যালাউ হবে না, যেহেতু নতুন অভিবাসন নীতিতে বলাই হয়েছে যে যারা অবৈধ ভিজিট ভিসাতে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন, কিন্তু আপনি সেটা পাওয়ার পসিবিলিটি আর নাই। বুঝতে পারছেন? সো আপনারা যারা গ্রিসে ভিজিট ভিসাতে যাওয়ার প্ল্যান আছে, সো আসলে এই ভিজিট ভিসাতে ইগনোর করেন, ভিজিট ভিসাতে যায়েন না। তো এখন আসেন যে ভাই এত কিছু বললেন, এখন রুলসটা সম্পর্কে বলেন যে রুলস রেগুলেশন যেটা আছে সেটা হচ্ছে ভাই, আমরা বাংলাদেশ থেকে যারা আগে একটা সময় যারা স্টুডেন্ট ভিসাতে গেছে, কাজের ভিসাতে গেছে, তারপর হচ্ছে ভিজিট ভিসাতে গেছে, সবাই গিয়ে একটা সময় ইলিগাল হয়ে গেছে, অর্থাৎ অবৈধ হয়ে গেছে। কাজের ভিসার মেয়াদ চলে গেছে, আপনার ভিজিট ভিসাতে গিয়ে কেস ক্লেম করে ফেলছে, স্টুডেন্ট ভিসাতে গিয়ে আর পড়ালেখা করে নাই, সব কিছু বাদ দিয়ে এখানে অবৈধভাবে মানে বসবাস করছে। তো একটা সময় দেখা গেছে 7 বছর অবৈধভাবে বসবাস করার পর গ্রিসে বৈধতা গ্রহণ করা যাইতো। ইমিগ্রেশনের যে রুলস ছিল, অভিবাসন যে নীতি ছিল, সেটাতে কেউ যদি গ্রিসে 7 বছর থাকে, তখন সে বৈধতা গ্রহণ করার জন্য বা পার্মানেন্ট গ্রিসে বসবাস করার জন্য আবেদন করতে পারতো বাংলাদেশি, এবং সেখানে সে বৈধতা গ্রহণ করতে পারতো। কিন্তু বর্তমান সময়ে সে সুযোগটা আর নাই, কারণ যারা 7 বছর বসবাস করবে গ্রিসে, তাদেরকে আর বৈধতা দেয়া হবে না। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, একেবারে ফুল অ্যান্ড ফাইনাল। এটা সংসদে বিল পাস হয়েছে, এবং এটার বিরুদ্ধে তেমন একটা বিল বুট পড়ে নাই, তবে এটার পক্ষে অনেক বুট পড়ছে, যাতে করে 7 বছরের যে বৈধতার যে বিষয়টা, সেটা বাতিল করার জন্য বেশি সংখ্যক বুট কিন্তু পড়ছে সংসদে, এবং সেটা পাস হয়েছে। তো এই ক্ষেত্রে থেকে এটাই বোঝা যায় যে গ্রিসে আপনি অবৈধভাবে থাকলে আপনি এখন আর কাজও করতে পারবেন না, বৈধতাও গ্রহণ করতে পারবেন না। এখন আসেন যে গ্রিসে যদি কেউ অবৈধভাবে থাকে এবং তাকে যদি পুলিশ ধরে 2 বছরের কারাদণ্ড দিবে এবং 10,000 ইউরো জরিমানা। বুঝতে পারতেছেন? এখন গ্রিসের যে নিয়ম করছে, এটাতে আপনাকে যদি ধরে, তাহলে আপনার বাস ঢুকে যাবে আইকি আল্লাহ। অর্থাৎ আপনি এমনভাবে বাস খাবেন, যদি আপনি গ্রিসে অবৈধভাবে যান এবং সেখানে যদি আপনাকে পুলিশ ধরে, তাহলে আপনার জীবন তেনা তেনা হয়ে যাবে। 2 বছর কারাদণ্ড পাবেন তো পাবেন, সাথে আপনাকে 10,000 ইউরো জরিমানা দিতে হবে। সো ভুলেও, আমারও রিকমেন্ডেড থাকবে, যারা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যারা আমার সাবস্ক্রাইবার, ভুলেও আপনারা কখনোই গ্রিসে অবৈধভাবে ঢুকে ওখানে থাকবেন না। যত আর্লি পসিবল সেখান থেকে আপনারা মুভ করেন। অলরেডি বাংলাদেশের প্রচুর ভাই ব্রাদারদের গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো আমি আবারও রিকোয়েস্ট করব, যারা এই নীতি কী বা কাদের জন্য সেটা আপনি বুঝতে পারছেন, তবে কাজের ভিসাতে বৈধ স্ট্যাটাস নিয়ে গেলে আপনার জন্য এই নীতি না, আপনাকে দৌড়ে পাঠাবে না। আপনি স্টুডেন্ট ভিসাতে গেলে বৈধ স্ট্যাটাস থাকলে আপনাকেও দৌড়ে পাঠাবে না। ভিজিটে গেছেন আপনি, আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি ঘুরতে পারবেন, সব কিছু করতে পারবেন, তবে আপনি এখানে অবৈধ ওভারস্টে করার কোনো সুযোগ আপাতত আর নাই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যারা গ্রিস নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, সবাই প্রশ্নের আনসার পেয়ে গেছেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করবেন। আর সবসময় সব ধরনের ইনফরমেশন পাইতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।